নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে জামালপুরের তুলসীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। ফ্যাসিস্ট সরকারের সময়ে দলীয় প্রভাব বিস্তার করে অপকর্ম চালিয়ে যাওয়া এই অধ্যক্ষ এখনও রয়েছে শপথে বহাল। শিক্ষার্থী অভিভাবকরা বলছে, অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কলেজটি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিয়েছে প্রশাসন। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদনে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ার। ১৯৯৮ সালে জামালপুর সদর উপজেলায় প্রতিষ্ঠার পর ২০০৩ সালে এমপিওভুক্ত হয় তুলসীপুর ডিগ্রি কলেজ। সেই সময় ২২ জন শিক্ষক এবং এর ৬ মাস পর এমপিওভুক্ত হয় বর্তমান অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। আর তারপর থেকেই কলেজটিতে শুরু হয় নানা অনিয়ম। কর্মস্থলে অনুপস্থিত থাকা, বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের হয়রানি, প্রাতিষ্ঠানিক সব নথিপত্র বাড়িতে রাখা সহ নানা অভিযোগ রয়েছে অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। কয়েক বছর আগেও তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয়রা, কিন্তু দলীয় ক্ষমতা বলে টিকে যান তিনি। কর্তৃপক্ষের কাছে ফোন দিলে ফোনে পাওয়া যায় না, কোনো অবস্থা তার সাথে যোগাযোগ করা যায় না। যা সব থেকে বেশি প্রবলেম আছে রেজিস্ট্রেশনে, তার ফর্ম ফিল আপ করা হয়েছে, অথচ আমাদের ফর্ম ফিল আপ করা হয়নি। 13 জনের ফর্ম ফিল আপ বাদ দিয়েছে। আমাদের তুলসীপুর ডিগ্রি কলেজের বর্তমানে কোনো শিক্ষার্থীরাও ঠিকমতো ক্লাস করছে না এবং কোনো শিক্ষকরা আসছে না। কাগজে কলমে কলেজটির 3 বিভাগে 733 জন শিক্ষার্থী থাকলেও উপস্থিতি একেবারেই নেই এবং 38 জন শিক্ষকের মধ্যে অনুপস্থিতির হার সবচেয়ে বেশি। জাল করে তার বেতন করাই নিয়ে আসছে। এটা মারামারি বহুত কিছু হয়েছে, পারে না। শিক্ষা অফিসার গেছিল, প্রিন্সিপালের চাকরি বহাল থাকলো, ওই যে যে আছে যে অবৈধভাবে যে শিক্ষক নিয়েছে তারও চাকরি বহাল আছে, কোনোই সমস্যা হয়। এখানেই শেষ নয়, পাঠদানের বিষয় নেই, কিন্তু শিক্ষক আছেন ঠিকই এবং বেতনও নিচ্ছেন বছরের পর বছর। 37 বছর ধরে কলেজ ব্যান্ডেজ, শিক্ষক বেতন খাইতেছে, সাবজেক্ট নাই। এ বিষয়ে জানতে কলেজে গিয়েও পাওয়া যায়নি অধ্যক্ষকে। ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উনি তো ফোনই ধরে না ভাই, এই যে রিং হচ্ছে। অভিযোগ পেলে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তুলসীপুর ডিগ্রি কলেজের পাঠদান ব্যাহত হচ্ছে এবং এ ধরনের বিভিন্ন অভিযোগ শোনা গিয়েছে। তবে এ বিষয়ে যদি কোনো লিখিত অভিযোগ আসে এবং অনেকেই যদি এ বিষয়ে কমপ্লেন করে থাকেন, সেক্ষেত্রে আমরা তদন্তপূর্বক এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কলেজের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফেরাতে যথাযথ পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।